আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফেসবুকের বিজনেস সুইট। অর্থাৎ ফেসবুকের বিজনেস সুইট ইউজ করে আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করতে পারি, রিল ক্রিয়েট করতে পারি এবং আমরা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যে আমাদের ফলোয়ার বা ইউজাররা আছে তাদের সামনে আমাদের প্রোডাক্টের অ্যাডগুলোকে কিভাবে শো করতে পারি, এটা নিয়ে আজকের আমাদের আলোচনাটা থাকবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং ফেসবুকের বিজনেস সুইটের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। আবারও ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যারা অনলাইনে ফেসবুকে বিজনেস করতে চাই, আমরা তো নর্মালি অ্যাড অ্যাকাউন্টে বিভিন্নভাবে অ্যাড চালাই, বিভিন্ন ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকি, বিভিন্ন অডিয়েন্স টার্গেটিং করে থাকি, পিক্সেলের থ্রু অ্যাড চালাই। কিন্তু আমরা অর্গানিকভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটকে, আমাদের প্রোডাক্টগুলোকে, আমাদের ব্র্যান্ডকে মানুষের সামনে পৌঁছাতে পারি। সেই জিনিসগুলো কিভাবে করব, এটা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়ালটা। তো ফেসবুকের যে কোনো বিজনেস করতে হলে আপনার অবশ্যই একটা পেজ থাকা লাগবে এবং সেই পেজে ফলোয়ার এবং বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্টগুলো আপলোড করবেন এবং সেই প্রোডাক্টগুলো বিভিন্ন অ্যাড চালাবেন, সেগুলো আপনার ফেসবুকের পেজের ক্ষেত্রেও করতে পারেন। তো আমরা এটা করার জন্য আমরা একটা বিজনেস সুইটে যাই। এটা আমরা আজকে মেইনলি মেটার বিজনেস সুইট নিয়ে আলোচনা করব। বিজনেস সুইট আমরা কি কি কাজ করতে পারি এবং এখানে অর্গানিকভাবে যে আমাদের পোস্টগুলো কিভাবে করতে পারি, রিল দিতে পারি এবং আপনার যে প্রোডাক্টগুলো বা আপনার ওয়েবসাইটে যে পেজটা আছে ফেসবুকে, সেখানে কিভাবে বুস্টিং করতে পারি বা পেজে আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের ফলোয়ারদের সামনে নিয়ে যেতে পারি এবং অর্গানিকভাবে আমাদের অ্যাডগুলো ম্যানেজ করতে পারি বা আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করতে পারি, সেই জিনিসটা নিয়ে আজকের আমাদের মূলত আলোচনা। তো এটা হচ্ছে আমার একটা বায়ারের কাজ, হ্যাঁ, সেটা হচ্ছে বাই এজেন্ট। এখান থেকে আমরা যেটা কাজ করব, আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় এবং পোস্ট ক্রিয়েট করার পর এভরিথিং আমরা যে ফেসবুকের বিজনেস সুইটে যে কাজগুলো করি সেটা নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। তো দেখেন এখানে এদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, এরা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই প্রোডাক্টগুলো ধরেন সে তার পেজে বিভিন্ন ধরনের অ্যাড করতে পারে, তাই না? এই প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটিফুল। আমি এদের সব ধরনের কনভার্সন ট্র্যাকিং এর কাজ করেছি এবং এই অ্যাডগুলো দেখে দিই। তো এখন মেইনলি আমরা যেটা করব, আমরা এখানে বিজনেস সুইটে যে কাজগুলো করি। তো ধরেন এটা বিজনেস সুইট, দেখেন এখানে বাই এজেন্ট যে অপশনগুলো দেখাচ্ছে, এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটাই কিন্তু একসাথে কানেক্ট করা আছে, তাই না? এখানে কিন্তু আমরা চাইলে আমরা যদি এখন একটা পোস্ট দিই এখানে, তাহলে সেটা কিন্তু একই সাথে ফেসবুকে যাবে, একই সাথে ইনস্টাগ্রামে যাবে। এই জিনিসগুলো আমরা এখানে এখন করে দেখবো। এখানে দেখেন ক্রিয়েট অ্যাড, যখন আমরা কোনো অ্যাড এখান থেকে দিতে পারি, এটা আমাদের যে পেজের মধ্যে ফলোয়ার আছে, এখানে দেখেন ফেসবুকের ফলোয়ার আছে 8.9 কে, ইনস্টাগ্রামের ফলোয়ারটা একটু কম, এটা গ্রো করার চেষ্টা করা হচ্ছে। তো এখানে আমরা যখন এই যে ক্রিয়েট অ্যাড করব বা ক্রিয়েট রিল করব বা অ্যাড স্টোরি ক্রিয়েট করতে যাব, এই জিনিসগুলো আপনাদের সামনে এখন আমরা করব। তো এখানে দেখেন ওর যেটা বিজনেস সুইটে যেটা আছে, এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটাকে কিন্তু একই সাথে অ্যাড করা আছে। আমরা যখন একটা পোস্ট দিব এখানে, তখন সেটা ফেসবুকের পেজেও যাবে এবং ইনস্টাগ্রামে যাবে। তো আমরা আসেন এখানে, এখন আমরা এই যে বিজনেস সুইটে কি করব, আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। তো কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখি। আমরা এটা ক্রিয়েট পোস্ট করব। ক্রিয়েট পোস্ট করলে আমাদের যেটা এখানে অপশন আসবে, দেখেন এখানে আমাদের অপশন দেখাচ্ছে ফেসবুক পেজে দিতে পারি, ইনস্টাগ্রামে দিতে পারি। আমি যদি চাই যে শুধু ইনস্টাগ্রামে দিব, তখন ফেসবুকের টিক মার্কটা উঠাই দিব। আমি যদি চাই যে ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব না, তখন ইনস্টাগ্রামের টিক মার্কটা উঠাই দিব। আমি চাই যে দুটাতেই দিব, তাহলে দুটাতেই টিক মার্ক দেওয়া থাকবে। এখন এই যেটা আমাদের করতে হবে, এখানে বিভিন্ন ফটো অপশন আছে। আপনার প্রোডাক্টের ইমেজ দিয়ে আপনি করতে পারেন, আপনার কোনো অ্যাড থাকলে সেটা অ্যাড দিয়ে করতে পারেন, বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা যেটা করব, আমরা ফটো অ্যাড করে দেখি। এখানে একটা ফটো যদি যাই, তাহলে আমাদের ফটোটা কেমন দেখায়। আমি আমি চাচ্ছি যে আমি এই ফটোটা আমি এখানে অ্যাড করব। ধরেন এটা আমার একটা কাজের ফটো, বা আমি চাচ্ছি যে এটা আমার প্রোডাক্টের অ্যাডের ফটো। আমি এই যে সেলস ফানেলে একটা ভিডিও, এখানে ইমেজটা এখানে অ্যাড করে দিতে চাইলাম। এখন আপনাকে কি করতে হবে, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? আমি ধরেন আমার যে এটা অ্যাড, ধরেন মনে করতেছি যে এটা আমার একটা অ্যাড, যেটার আমি প্রোডাক্টের ইমেজ বা যে কোনো জিনিস, সেই বিষয় নিয়ে আমাকে কিন্তু এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে এবং সুন্দর করে লিখতে হবে। চাইলে আপনি এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন, আপনার প্রোডাক্টের বর্ণনা, প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ, প্রোডাক্টের উপকারিতা, এগুলো নিয়ে আপনি এখানে টেক্সটটা জেনারেট করতে পারেন। ধরেন আমি এখানে টেক্সটে লিখে দিলাম, আমার ইউটিউব থেকে কপি করে নিয়ে আসা ডেসক্রিপশনটা। এখন আমার পোস্টটা এরকম হবে, ধরেন এইরকমভাবে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা থাকবে এবং আমার ইমেজটা এভাবে শো করবে। এবং আমি যদি চাই যেটা আমি এখন পাবলিশ করব, তাহলে এখানে পাবলিশ করে দিলাম। এখন আমি যদি চাই যে আমি যে পোস্টগুলা, অনেক সময় কি হয় আমরা শিডিউল করতে পারি, আমরা এখানে ধরেন শিডিউলে ক্লিক করলাম। আমি এটা ইনস্টাগ্রামে কখন পোস্ট করব, ফেসবুকে কখন পোস্ট করব, সেটা কিন্তু ডেট টাইম মেনশন করে দিতে পারি। আমরা চাইলে একের অধিক আমি এভাবে বিভিন্ন পোস্টগুলোকে আমি এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে এখানে কিন্তু শিডিউল করে দিতে পারি। এখানে আমরা শিডিউল এখানে অ্যালাউ করার পরে আমি একের অধিক যখন করব বা এটা কখন কখন পোস্ট হবে সেটার তারিখ
হ্যাঁ, টাইম এগুলো মেনশন করে আমি শিডিউল করে এটা অ্যাড করে দিলে কিন্তু আমার সেই সময় এই জিনিসগুলো পাবলিশ হবে। তো আমরা এটা করতেছি না, যেহেতু এটা আমাদের বায়ারের অ্যাকাউন্ট, এটা আমরা ক্যানসেল করে দিলাম। আপনারা এইভাবে ইমেজগুলো কিন্তু অ্যাড করতে পারেন বিভিন্ন পোস্টগুলো। আমরা আবার কি করলাম, আমাদের প্রথম পেজে চলে আসলাম। এখন যদি আমরা বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে চাই, দেখেন আবার আমরা যদি ভিডিও পোস্ট করতে চাই, যে আমরা যে ভিডিও যেটা অ্যাড শুট হবে সেটা আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড ভিডিওতে যাব। অ্যাড ভিডিওতে সেম ওভাবে আমরা ভিডিওটা এখানে আপলোড করে দিব। ধরেন আমি সাপোজ এই ভিডিওটা এখানে দিতে চাচ্ছি, এই ভিডিওটা আমি এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে সেম ওভাবে কিন্তু আমাদেরকে কন্টেন্টগুলো লিখতে হবে। কন্টেন্ট আমি, আপনারা অবশ্যই আপনাদের যেটা অ্যাড, যেটা আপনার প্রোডাক্টের নিয়ে বর্ণনা, সেটা নিয়ে আপনার কন্টেন্টগুলো লিখবেন। এখানে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন, ইনফরমেটিভ বা আপনার প্রোডাক্টের গুণগান, এগুলো নিয়ে কিন্তু আপনি অ্যাডগুলো লিখবেন। এখানে দেখেন আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন যেটা করতেছি, আমাদের যেটা এখানে ডেসক্রিপশন লিখবে ভিডিও, সেই জিনিসটা আমাদের উপরে থাকবে। হ্যাঁ, এখানে যদি আমরা সিমোরে যাই, এখানে দেখতে পাবো আমরা যেখানে যে ডেসক্রিপশনটা লিখছি এখানে, এবং এটা সুন্দর করে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আপনি ভিডিওটা দিবেন এবং অ্যাডটা দিবেন, এবং এখানে ডেসক্রিপশনগুলো সুন্দর করে লিখবেন। ওই রিলেটেড হ্যাশট্যাগ দিতে পারেন। এভাবে কিন্তু আমরা আমাদের জেনেরিকভাবে বা অর্গানিকভাবে আমরা আমাদের পেজে ফলোয়ার বাড়াবো, আমাদের আমাদের প্রোডাক্টের অ্যাডগুলো মানুষের সামনে দেখাবো। এভাবে কিন্তু আমরা আমাদের বিজনেস পেজে বা আমাদের যেটা ফেসবুকের পেজ থাকবে সেখানে কিন্তু আমরা আমাদের কন্টেন্টগুলো বা আমাদের অ্যাডগুলো দিতে পারি। এটা পাবলিশ করার আগে আপনি চাইলে এখানেও কিন্তু আপনি শিডিউল করতে পারেন। আপনি চাইলে এটা ফেসবুকে দিব না ইনস্টাগ্রামে দিব বা আরও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিব, সেটাও কিন্তু করতে পারি। ফেসবুকের পেজের বিজনেস সুইটের ক্ষেত্রে শুধু আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিতে পারি। এখানে তখন আপনার অনেকগুলো অ্যাড আপনি একসাথে পাবলিশ করে দিতে পারেন শিডিউল করে, যেটা আজকে পাবলিশ হবে এটা কাল পাবলিশ হবে। এভাবে কিন্তু আপনি চাইলে এখানে শিডিউল মেকও করতে পারেন। যে জিনিসটা আমরা ইমেজ অ্যাড করলাম তখন আপনাদেরকে দেখিয়েছি, এখানে ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই কাজটাই করতে পারবেন। তো আমরা এটা যেহেতু বাইরের ওয়েবসাইট, আমাদের বাইরের বিজনেস সুইট আপনাদের দেখানোর জন্য জাস্ট করতেছি, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। আপনারা চাইলে এখানে ক্রিয়েট অ্যাডও করতে পারেন, এখানে বিভিন্ন রিল ক্রিয়েট করতে পারেন। তো আসলে আমরা এখানে রিল ক্রিয়েট করে দেখি কিভাবে রিল ক্রিয়েট করতে হয়। আমরা রিলে যদি ক্লিক করি, আমাদের রিলের অপশনটা এখানে চলে আসবে। তো রিলের ক্ষেত্রে আমরা এইভাবে সেম ভিডিওটা আমাদের রিলে যেটা দিব সেটা এখানে আপলোড করে দিব। আমরা রিলে এটা কি লিখতে চাই সেখানে বর্ণনা করব, এবং রিলে যে আমি ভিডিওটা দিচ্ছি সেটা একটা থাম্বনেল থাকবে। আপনার ইমেজ এখান থেকে চয়েস করতে পারবেন, এবং এখানে আরও ইউআরএল দিতে পারেন। এখান থেকে আপনার যদি কোনো প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট ইমেজে নিয়ে যেতে চান, সেখানকার ইমেজটাও কিন্তু ইউআরএলটাও এখানে কিন্তু আপনি দিন শেষে দিয়ে দিতে পারেন। এভাবে চাইলে কিন্তু আমরা রিল অ্যাড করতে পারবো। সেম এভাবে আমরা এই রিলটা কিন্তু আমার ফেসবুকের ক্ষেত্রেও যাবে এবং আমার ইনস্টাগ্রামের ক্ষেত্রেও যাবে। এভাবে কিন্তু আমরা রিলটাকে কিন্তু আমরা আমাদের বিজনেস পেজে বা মেটা বিজনেস সুইটে কিন্তু আমরা অ্যাড করতে পারি, এবং মানুষের সামনে আমাদের প্রোডাক্টগুলো দেখাতে পারি। এখানে যদি আপনি বর্ণনা লিখেন তাহলে আপনার বর্ণনাগুলো উপরে বা এখানে সাইডের নিচে অনেক সময় এখানে শো করবে। তো এইভাবে আপনারা রিলকেও অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এই জিনিসগুলো যখন আপনারা লাইভে কাজ করবেন তখন আরও সুন্দর করে আপনারা কোলাবোরেট করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের বাইরে যে কাজগুলো, যে রিলগুলো তারা দিতে চায় সেগুলো নিয়ে কিন্তু আপনি এখানে আপলোড করবেন এবং সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে, হ্যাঁ, ক্রিয়েট স্টোরি। আমরা যদি স্টোরি ক্রিয়েট করতে চাই আমাদের প্রোডাক্টের পেজ নিয়ে বা আমাদের প্রোডাক্ট নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আমরা স্টোরি টেলিং করতে পারি। আমরা আমাদের ভিডিও দিয়ে স্টোরি টেলিং করতে পারি অ্যাড দিয়ে, বা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন যে প্রোডাক্টগুলো থাকবে বা প্রোডাক্টের ইমেজগুলো দিয়ে আমরা এখানে স্টোরি টেলিং করতে পারি। তো আমরা যদি ধরেন এখানে দুইটা বা একটা প্রোডাক্টকে এখানে দিই, আমি ধরেন এটা এবং এটা দুইটা প্রোডাক্ট এখানে আপলোড করে দিলাম। দুইটা প্রোডাক্ট আমার এখানে কিন্তু চলে আসবে, এবং আমি এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমি চাইলে দিন শেষে আমার কাস্টমারকে এগুলো আমি এখানে, আপনারা আপনাদের প্রোডাক্টগুলো ইমেজগুলো এখানে আপলোড করেন, ডেসক্রিপশন লেখেন, এগুলো সেম এভাবে ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, এবং যাওয়ার পরে আপনারা যেখানে ডেসক্রিপশন লিখতে পারেন বা শিডিউলিং করে দিতে পারেন। আপনারা আসলে আপনাদের প্রোডাক্টগুলো মানুষকে জানাবেন, সেগুলো নিয়ে মানুষকে নলেজ দিবেন, অ্যাওয়ারনেস করবেন, অ্যাট্রাক্ট করবেন এগুলোর প্রতি, যেন আপনার ওয়েবসাইটে এসে বা আপনার পেজে এসে আপনার ইউজারেরা বা আপনার যারা ফলোয়ার আছে তারা আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে জানবে, প্রোডাক্টগুলো সম্পর্কে নলেজ নিবে এবং অ্যাট্রাক্ট হবে। এগুলো নিয়ে এইভাবে কিন্তু আমরা আমাদের স্টোরি টেলিং করতে পারি আমাদের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে। তো আমরা এভাবে কিন্তু আপলোড করে দিয়ে একের অধিক প্রোডাক্টকেও এখানে আপলোড করতে পারি। একটার পর একটা যদি আমরা আপলোড করি, এখানে একটার পর একটা ল্যান্ডিং আমাদের প্রিভিউ করবে। এখানে দেখেন আমার এই প্রোডাক্টের ইমেজটা চলে আসছে। এখানে আপনাদের আমি জাস্ট আমার বেসিক কিছু ইমেজ এখানে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন ইমেজের সাইজ আছে, সেই সাইজগুলো দিয়ে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। তাহলে এভাবে কিন্তু আপনারা আপনাদের স্টোরি টেলিংটা করতে পারেন বিভিন্ন প্রোডাক্টের ইমেজ দিয়ে বা ভিডিও দিয়েও কিন্তু আমরা
স্টোরি টেলিং দিন শেষে করতে পারি। আমরা দেখেন এখানে মোর অপশনে যদি যাই, এখানে দেখেন আমাদের গো লাইভ আছে। আমরা পেজ থেকে বিভিন্ন সময় লাইভে আসতে পারি, আমাদের বিভিন্ন ইভেন্ট করতে পারি, সেই ইভেন্টগুলো আমাদের কাস্টমারদের সামনে বা আমাদের ফলোয়ারদের সামনে দেখাতে পারি, বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে লাইভে কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারি, বা অনেক সময় অনেক ধরনের অ্যাড বা সোশ্যাল এনভায়রনমেন্টে বা সোশ্যাল এঙ্গেজমেন্ট থাকে অনেক সময়, বা ভালো সমাজের জন্য ভালো কিছু অবদান থাকলো সেগুলো আমরা লাইভে এখানে দিতে পারি। বা আমরা নিজেরা যারা বায়ার বা আমাদের নিজস্ব ওয়েবসাইট আমাদের প্রোডাক্টগুলোর বর্ণনা নিয়ে বা আমাদের কাস্টমার রিভিউ নেওয়ার জন্য অনেক সময় আমরা লাইভে এসেও কিন্তু আমাদের ফলোয়ারদের সাথে বা আমাদের ইউজারের সাথে এখানে কমিউনিকেট করতে পারি, এখানে গো লাইভে এসেও। এছাড়াও কিন্তু আমাদের পেজে অনেকেই ইনবক্স করে, অনেক ধরনের মেসেজ দেয় আমাদের প্রোডাক্ট দেখে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইনবক্সে এসেও কিন্তু আমাদের কাস্টমারদের সাথে বিভিন্নভাবে কথা বলতে পারি। আপনি একটা বিজনেস সুইটের মধ্যে দেখেন আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিল বা ইনস্টাগ্রামে মেসেজ দিল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, এগুলো কিন্তু আমরা দিন শেষে এখানে করতে পারি। আমার যে প্রোডাক্টগুলো সেক্ষেত্রে নিয়ে আমার যদি কোনো ইউজার বলে যে প্রোডাক্টের প্রাইস কেমন, বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন, ডেলিভারি কেমন পাবো বা কবে পাবো, বা প্রোডাক্টের কোনো বার্গেনিং আছে কিনা, বা প্রোডাক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাইলে তারা যদি আমাদের পেজে মেসেজ করে, এখান থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে মেসেজে রেসপন্স করতে পারি। আমাদের যতগুলো বায়ার এখানে বা আমাদের ইউজাররা, আমাদের কাস্টমাররা এখানে মেসেজ করেছে তাদেরকে আমরা দিন শেষে একই প্ল্যাটফর্মে একই জায়গা থেকে দেখেন মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার থেকে, ইনস্টাগ্রাম মেসেজ থেকে আমরা আমাদের কাস্টমারদেরকে রিপ্লাই দিতে পারি। এবং আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের কমেন্টসও করতে পারি। আমাদের যারা বিভিন্ন পেজে এসে কমেন্টস করেছে তাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারি। ধরেন আমার যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস কত সে জানতে চেয়েছে, তখন আমরা এখানে কিন্তু রিপ্লাই করতে পারি এখান থেকে। এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম এভাবে কিন্তু আমরা আমাদের যে ইউজার আছে বা আমাদের যারা প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় বা বিভিন্ন ধরনের পেজে বা ইনস্টাগ্রামের পেজে হোক, ফেসবুকের পেজে হোক কমেন্টস করে, সেগুলো রিপ্লাই কিন্তু আমরা একই প্ল্যাটফর্ম থেকে দিতে পারি, ম্যানেজ করতে পারি সবকিছু। এই জন্য আমাদের বিজনেস সুইটটা অনেক কাজে লাগে, এবং এটা বট দিয়ে অনেক সময় করা যায়, কিন্তু জেনেরিকভাবে একজন মানুষ থাকলে এগুলোর আপনার যে পেজটা থাকলো সেগুলো পেজে একজন ফলো আপ করবে, বিভিন্ন ধরনের কমেন্টে রিপ্লাই দিবে, মেসেঞ্জারে যারা নক করতেছে তাদেরকে রেসপন্স করবে। কাস্টমার যেন এসে আপনার যখন এখানে মেসেজ দিল তখন যেন সঙ্গে সঙ্গে একটা রেসপন্স পায়, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটের প্রতি বা প্রোডাক্টের প্রতি বা ওই পেজের প্রতি একটা তাদের আস্থা চলে আসে, হ্যাঁ, যেটা আমাদেরকে রেসপন্স করেছে। অতএব আমরা এভাবে বিজনেস সুইটের একটা এনভায়রনমেন্ট থেকে সমস্ত কিছু আমরা কিন্তু ম্যানেজ করতে পারি এখান থেকে। এখানে দেখেন আমাদের আরও কিছু অপশন আছে। আমরা যদি একটু ইনসাইটে যাই, ইনসাইটে গেলে আমার পেজে কতটুকু কি হয়েছে না হয়েছে এভরিথিং কিন্তু এখানে দেখাবে। দেখেন এখানে আমাদের কতগুলো লিঙ্ক ক্লিক করছে, কতগুলো ফলোয়ার ছিল, কতগুলো রিচ হয়েছে, আমার বিভিন্ন যে অ্যাডগুলো এগুলো আমরা মেনলি অ্যানালাইটিক্সের ক্ষেত্রে বিভিন্ন দেখে থাকি। এখানেও কিছু আমাদের অ্যাক্টিভিটিস দেখায় যেগুলো আমাদের অনেক সময় হেল্প করে থাকে। এগুলো হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স জিএফ যখন যে রিপোর্টগুলো আমরা জেনারেট করি সেগুলো আরও ভালো কাজের হয়ে থাকে এখানে। তো আমাদের এটা মেনলি বিজনেস সুইটের ইনসাইট, এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারি, বা আমার কতগুলো ফলোয়ার হলো, কতগুলো আমার পেজ রিচ করেছিল, বা আমার ওয়েবসাইটে কিভাবে কতদূর গ্রো করতেছে, এভরিথিং এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারি, এবং বিজনেসের জন্য ডিসিশনও নিতে পারি। আমরা ডিসিশন নিতে পারি বা জেনারিকভাবে আমাদের কতগুলো ওয়েবসাইটে ফলোয়ার আসছে, কতগুলো পেজ ভিজিট করছে, এভরিথিং কিন্তু এখান থেকে আমরা একটা আনুমানিক ধারণা পেতে পারি। তো এটুকু ছিল বিজনেস সুইটের মেন আলোচনা। এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করলে পাবেন। আমাদের যেটা এই ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটে একটা মেসেজ সিস্টেমও আছে, এবং আমাদের যারা এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এবং এদের সাথে কমিউনিকেট করে নিতে পারবেন, এবং একটা প্রোডাক্টকে কিভাবে সাজাতে হয় এখান থেকেও কিন্তু আপনারা চাইলে হেল্প নিতে পারবেন। তো এটাই ছিল বিজনেস সুইটে যেটা আজকের আলোচনা ছিল, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমরা বিজনেস সুইট থেকে কিভাবে কত কিছু করতে পারি, এবং আমাদের বিজনেস সুইটের একটা এনভায়রনমেন্ট থেকে আমরা কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে পারি, মেসেজ দিতে পারি এবং কমিউনিকেট করতে পারি, বিভিন্ন কমেন্টে রেসপন্স করতে পারি। আমরা অর্গানিকভাবে যেন আমাদের ফলোয়ার বাড়ে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারি, এখানে রিল দিতে পারি। সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের বিজনেস সুইটের একটা ছোট্ট বেসিক আলোচনা ছিল, এবং ডে বাই ডে আমাদের ফেসবুকের আরও যে লেকচারগুলো বা টিউটোরিয়ালগুলো আসবে তখন আমরা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টে যে কিভাবে আমাদের অ্যাড চালাতে হয় সেইগুলো নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকের এইটুকু মেন বেসিক আলোচনা ছিল আমাদের বিজনেস সুইট নিয়ে। তো যারা ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলের সাথে আছেন, নতুন আজকে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুকের সিরিজ অলরেডি 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে, এবং আপনাদের ডে বাই ডে আরও ক্লাসগুলো আসতে থাকবে। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।